আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ডায়নামিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো চলুন দেখি আজকে একটা পেজ, স্ট্যাটিক পেজ কিভাবে ডায়নামিক করে। তো আমি এখানে অলরেডি একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে রেখেছি, সেটা আপনাদের দেখাবো যে কিভাবে স্ট্যাটিক পেজকে ডায়নামিক করে। তো আমি আজকে ওয়েব ডিজাইন পেজটা, এটা HTML এবং স্ট্যাটিক, এই পেজটাকে আমি ডায়নামিক করে আপনাদের দেখাবো। তো এটাকে আমি নোটপ্যাড ওপেন করলাম। ওকে, এরপরে দেখে আসি হেডার নামে পেজ আছে। হ্যাঁ, হেডার পেজটা আছে। হেডার পেজে কত দূর আছে? হেডার পেজে আছে নেভিগেশনের শেষ। ওকে, এর নেভিগেশনের শেষ পর্যন্ত যাই। নেভিগেশনের শেষ এই পর্যন্ত আমাদের হেডার আছে। এইখানে আমরা হেডারকে কল করে দিব। ওকে, কল করতে হয় এইভাবে, পিএইচপি গেট হেডার, হেডার ফাংশন। তো এই পেজের একটা নাম দিতে হবে, নামটা দিতে হয় এইভাবে। নামটা টেমপ্লেট নেম। এই পেজের নাম যেহেতু ওয়েব ডিজাইনই দিই, ওয়েব DSIGN। ওকে, এই টেমপ্লেটের নাম দিলাম ওয়েব ডিজাইন। এখানে হেডার পেয়ে যাবে, এই হেডার ফাইলটা। তো ফুটারে দেখে আসি যে ফুটারে আমাদের কত দূর কি আছে। ফুটার আছে আমার ফুটার এরিয়া থেকে একদম নিচ পর্যন্ত। ওকে, তো এর ফুটারে যাই। ফুটার 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 এরিয়া স্টার্ট এই পর্যন্ত। এখান থেকে শেষ পর্যন্ত আমি ডিলিট করে দেব, দিয়ে ফুটারকে ডেকে দেব। ফুটার পিএইচপি গেট আন্ডারস্কোর ফুটার। ওকে, ফুটার ফাংশন ডাক দিলাম। এরপরে আমরা মাঝে চেঞ্জ করব। মাঝে সব কিছু স্ট্যাটিক, এই সবগুলোকে আমরা ডায়নামিক করব। তো তার আগে ডেভেলপে অ্যাডমিনে লগ ইন করে একটা মেনু ক্রিয়েট করে আসি, একটা পেজ ক্রিয়েট করে আসি যেটাতে আমার এই পেজটা পাবে। ওকে, তো চলুন দেখি এখন কিভাবে আছে। এখন আপাতত সো আমার নেট খুবই স্লো। ওকে, আজকে বুঝতেছি না, কোনো কাজই করতেছে না। ওকে, আসছে। এখানে 4টা পেজ আছে, মেনু ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট একটা পেজ অ্যাড করব। তো যাই পেজেস, অ্যাড নিউ, পেজের নাম দিই ওয়েব ডিজাইন, ওয়েব DESIGN, ওয়েব ডিজাইন। এটা ফাঁকা থাক, অসুবিধা নাই। এখানে টেমপ্লেট, সরি, ওয়েব ডিজাইন নামে একটা পেজ ক্রিয়েট করলাম, কই গেল? আসে নাই তো, ব্যাপারটা কি? ওয়েব ডিজাইন নামে পেজ ক্রিয়েট করলাম, আসলো না কেন? TEMPLAT, টেমপ্লেট নেম ওয়েব ডিজাইন সাথে দিয়ে দে। ওকে, দেখি তো আসার কথা। না, আসেনি। আচ্ছা, একটু দেখি। সরি, সমাধান পেয়েছি। এইটা তো HTML পেজ, এইটা আমার PHP পেজ বানাইতে হবে।
তো আমি ওয়েব ডিজাইনে যাই, এটা কপি করি, কন্ট্রোল ভি, এটাকে রিনেম করব, ওয়েব ডিজাইন ডট পিএইচপি লাগবে আমার। তো এই স্টাইল পেজটা কেটে দেই, এটা লাগবে না, হেডারও লাগবে না, ফুটার লাগবে না, মেটা বক্স থাক, ফাংশন থাক, কন্টাক্ট লাগবে না। ওকে, তো এখন আমরা যাই, এই পেজটা রিফ্রেশ দেই। হ্যাঁ, ওয়েব ডিজাইন নামে একটা পেজ আসছে। তো পেজ ক্রিয়েট করি, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের টেমপ্লেটটা দেখাই দেব, ওয়েব ডিজাইন, ব্যাস, পাবলিশ। এবার মেনুতে যাই, অ্যাপিয়ারেন্স, মেনু, ওয়েব ডিজাইন পেজটা আমরা মেনুতে অ্যাড করে দেব, সেভ মেনু। ওকে, এবার দেখি একটা মেনু অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, ওয়েব ডিজাইনের এখানে এখানে আমার পেজটা পেয়ে গেছে। ওকে, পেজ, হ্যাঁ এই পেজটাও পেয়ে গেছে। তো এখন আমরা এইটুক ডাইনামিক করব, এতটুক। তো এটা ওয়েব ডিজাইন হেডার লিখে দিই, ওয়েব ডিজাইন হেড সেকশন। তো তার জন্য আমাকে একটা পোস্ট রেজিস্টার করতে হবে, ফাংশন পেজে যাই, আর এটার নাম দিই ওয়েব হেড, ওয়েব হেড দিলাম, এর নাম দিই ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন পেজের হেড সেকশন। ওকে, এতটা দিই, আমাদের ওখানে লাগবে অনলি, এখানে কি লাগবে, টাইটেল আর সাবটাইটেল। তো এখান থেকে টাইটেল নেই। আচ্ছা, আগে দেখে আসি যে আমাদের কোনো পোস্ট রেজিস্টার হয়েছে কিনা। Oh no, my net is so slow. হ্যাঁ, একটা ওয়েব ডিজাইন হেড সেকশন, একটা পোস্ট রেজিস্টার হয়েছে। তো এখন আমরা এখান থেকে দুইটা ফিল্ড নেব, শুধু টাইটেল নেব আর একটা ফিল্ড নেব, সেটা মেটা বক্সে অ্যাড করব। তো আগে ফাংশন লিখে আসি। ওকে, এই ফাংশনটাই কপি করি, কন্ট্রোল সি, এখানে বসাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। খেয়াল করুন, এখানে আমরা যে নামটা দিচ্ছি ওয়েব হেড, এটা রেজিস্টার পোস্ট টাইপ, এই জায়গাটা পোস্ট টাইপ, এই জায়গাটা ওই নামটা দিয়ে দিতে হবে। হবো সেম নামটা অ্যাড শর্টকাট এই জায়গাও দিয়ে দিতে হবে।
যাতে নিজে বোঝা যায় ইজিলি। ওকে, এবার আসুন এর একটা নাম দেই। ফাংশনের নাম দিয়ে হচ্ছে ওয়েব ডিজাইন, DSIGN, ওয়েব ডিজাইন হেড শর্টকাট। এই ফাংশনটার নাম এইখানে দিয়ে দেই। ওকে, আচ্ছা, মাঝের HTML এটুক লাগবে না আমার, তারপরে এটুক আপাতত লাগবে না। এবার আমরা এইখানে যেহেতু দুইটা ফিল্ড আছে, একটা টাইটেল আর একটা সাবটাইটেল, তো সাবটাইটেলটা আমরা ইনপুট নিব। তার জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবল এগুলো উঠাই দিলাম, এটা নিলাম সাবটাইটেল, সাবটিআইটিএলএ সাবটাইটেল। তা এটারও নাম দিলাম সাবটাইটেল। ওকে, এবার আমরা ওয়েব ডিজাইনে যাই, চেঞ্জ করব এই জায়গাটা, এই সেকশনটুকু। তো এই সেকশনটুকুর আচ্ছা, ওকে, তো এই সেকশনটুকুর আমি টোটালটা কপি করলাম, কপি করে ফাংশনের এই জায়গাটা দিয়ে দিলাম। আবার ঠিক এর নিচের থেকে কপি করলাম, কপি করে নিচে আর একটা লিস্ট আছে, এই লিস্টে দিয়ে দেব। ওকে, আর মাঝেরটুকু, মাঝে যে এইটা বাদ ছিল, এইটা কপি করলাম, কপি করে মাঝে একটা লিস্ট আছে, এই লিস্টে দিয়ে দেব। ওকে, এখন দেখুন এই জায়গাটা, এটা টাইটেল, তো এই টাইটেল তো স্ট্যাটিক ছিল, আমি এটা ডাইনামিক করব। তো ডাইনামিক এখানে গেট দ্য টাইটেল, গেট দ্য টাইটেল, টাইটেল ফাংশন। তার মানে এই টাইটেলটা আসবে টাইটেল থেকে, আর এখানে আসবে সাবটাইটেল ভেরিয়েবলটা, সেটা দিতে হয় কীভাবে, হবো সেম নিয়ম, জাস্ট ভেরিয়েবলটা ডেকে দিলেই হবে সাবটাইটেল। এখনও কিন্তু এই সাবটাইটেলটা এখানে পাবে না, এই জায়গাটা, এই জায়গাটা সাবটাইটেল দেখাইতে হবে। তার জন্য আপনার মেটাবক্স অ্যাড করতে হবে। তো সাবটাইটেলের এইটা কপি করলাম, মেটাবক্সে আসবো, এখানে একটা মেটাবক্স অ্যাড করতে হবে। তো আমি একটু কপি করি, মেটাবক্স অ্যাড করলাম। তো মেটাবক্সের একটা নাম দেই, এর নাম দেই হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব DSIGN, ওয়েব ডিজাইন হেড। আচ্ছা, ওয়েব ডিজাইন হেডটা কপি করে এখানে দিয়ে দিলাম, আরও দেওয়া যায়, এই জায়গাটা দিয়ে দিলাম। এবার অ্যাড সাবটাইটেল, অ্যাড সাবটিআইটিএলএ, অ্যাড সাবটাইটেল। তার প্লিজ ইনসার্ট সাবটাইটেল। এই জায়গাটা দেখছেন পেজেস, পেজেসের এই জায়গাটা দিতে হবে আপনার ফাংশনের পোস্ট টাইপ। তো ফাংশনের পোস্ট টাইপ কি ছিল, পোস্ট টাইপ ওয়েব হেড, ওয়েব ওয়েব হেড, ওয়েব হেডটা দিতে হবে এই জায়গাটা। ওকে,
সরি, এক মিনিট।